আসসালামু আলাইকুম এভরিওয়ান। জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রে চাকরির একটি নোটিশ প্রকাশিত হয়েছে। এ সংক্রান্ত সকল বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে, কিভাবে আবেদন করবেন, সমস্ত বিষয় A to Z বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো নোটিশটি 15/12/2024 প্রকাশিত হয়েছে। তো এখানে প্রথম পদটি রয়েছে পরিকল্পনা কর্মকর্তা। এখানে একজন নিয়োগ দেওয়া হবে। এই পদটিতে আবেদন করার জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অর্থনীতি, পরিসংখ্যান বা গণিত বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রিধারী হতে হবে এবং সরকারি স্বায়ত্তশাসিত বা সংবিধিবদ্ধ সংস্থা হইতে প্রকল্প প্রণয়ন সম্ভাবনা সমীক্ষা পিসিআর বা ডিপিপি বা আরডিপি প্রণয়ন প্রকল্পের কার্যক্রম পরিবীক্ষণ ও রিপোর্টিং কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানে গ্রেড 9 অনুযায়ী বেতন স্কেল থাকবে। 2 নম্বর পদটি হচ্ছে অ্যান্টিমেটর। এখানে 3 জন নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হইতে যন্ত্র প্রকৌশল, তড়িৎ প্রকৌশল বা অনুরূপ প্রকৌশল বিষয়ে ডিপ্লোমাধারী হতে হবে। তো এখানে গ্রেড 11 অনুযায়ী বেতন স্কেল থাকছে। 3 নম্বর হচ্ছে লাইব্রেরিয়ান। এখানে একজন নিয়োগ দেওয়া হবে। এই পদটিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থাগার বিজ্ঞানের 2য় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রিধারী হতে হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য 2য় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি সহ গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমাধারী হতে হবে। এখানে গ্রেড 13 অনুযায়ী বেতন স্কেল থাকছে। 4 নম্বর হচ্ছে সহকারী গুদাম রক্ষক। এখানে 2 জন নিয়োগ দেওয়া হবে। তো এই পদটিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। গ্রেড 16 অনুযায়ী এখানে বেতন স্কেল থাকবে। 5 নম্বর হচ্ছে জুনিয়র টেকনিশিয়ান, যেখানে মেশিন টুলস অপারেশন হিসেবে 18 জন নিয়োগ দেওয়া হবে। জেনারেল ইলেকট্রনিক্স হিসেবে 2 জন, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস, ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স ওয়ার্কার্স এখানে 4 জন, অটোমোটিভ হিসেবে 1 জন, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং হিসেবে 2 জন, ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন হিসেবে 4 জন, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি হিসেবে 2 জন। তো এই পদটিতে আবেদন করার জন্য স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল, ভোকেশনাল সার্টিফিকেট বা টেকনিক্যাল ট্রেনিং সার্টিফিকেট টিটিসি পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। গ্রেড 16 অনুযায়ী বেতন স্কেল থাকছে। 6 নম্বর হচ্ছে জুনিয়র ড্রাফটসম্যান। এখানে একজন নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন। 7 নম্বর হচ্ছে পাম্প ড্রাইভার। এখানে একজন নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেটধারী হতে হবে। গ্রেড 18 অনুযায়ী বেতন স্কেল থাকছে। তো এখানে আবেদন করার জন্য 19 জানুয়ারি 2025 প্রার্থীর বয়সীমা 18 থেকে 18 নভেম্বর 2024 তারিখে জারিকৃত অধ্যাদেশ নং 11/2024 মোতাবেক 18 থেকে 32 বছরের ভিতরে বয়স থাকতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তো এখানে যারা আবেদন করতে চান অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আপনার যে কোনো একটা ডিভাইস থেকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে bitc.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা খুব সহজে ফর্মটা পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ এবং সময় 18/12/2024 সকাল 9টা এবং 19/1/2025 বিকাল 5টা পর্যন্ত চলবে। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন। তো আপনারা যখন ফর্মটা সাবমিট করবেন, তো সাবমিট করার পূর্বে আপনাদের যে তথ্যগুলো দিবেন সেই তথ্যগুলো সকল তথ্য সঠিকভাবে দিবেন। সাথে আপনাদের একটা রঙিন ছবি আপলোড করা লাগবে, যেটার দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 300 পিক্সেল হবে এবং একটি স্বাক্ষর যার দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 80 পিক্সেল। তো স্বাক্ষর এবং ছবি খুব সহজে কিন্তু মোবাইলের মাধ্যমে তৈরি করে নেওয়া যায়। তো আপনারা যদি তৈরি করতে না পারেন তাহলে কিভাবে তৈরি করা যায় সেটা নিয়ে কিন্তু আমার ভিডিও রয়েছে, চাইলে আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তো এরপরে আপনাদের ফর্মটা সাবমিট করা হয়ে গেলে SMS করার মাধ্যমে টাকাটা জমা দিতে হবে। তো প্রথম SMS করার জন্য BITSC সবগুলো বড় হাতের অক্ষর স্পেস দিয়ে ইউজার আইডি লিখবেন, তারপরে 16222 নম্বরে সেন্ড করে দেবেন। তারপরে দ্বিতীয় SMSটা করার জন্য BITSC তারপর স্পেস দিয়ে ইয়েস লিখবেন, তারপর স্পেস দিয়ে পিন নম্বর দিয়ে 16222 নম্বরে সেন্ড করে দেবেন। তারপরে রিপ্লাই হিসেবে আসবে কংগ্রাচুলেশনস অ্যাপ্লিক্যান্টস নেম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি ফর BITSC। তো এরকম একটা রিপ্লাই আসলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বলে গণ্য হবে। তো এই SMS করে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই টেলিটক প্রিপেড সিম ব্যবহার করতে হবে। আর ফর্মটা সাবমিট করার সময় বা তার পূর্বে যে ইনফরমেশনগুলো চাইবে ওখানে আপনার একটা ফোন নাম্বার চাইবে।
সেখানে যে কোনো নাম্বার দিলেই চলবে, বাট অবশ্যই আপনার যে সিমটা চালু থাকে সেই নাম্বারটা দিয়ে দিবেন, কারণ পরবর্তী নির্দেশাবলী এসএমএস করার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো এখানে আরও কিছু বিষয় উল্লেখ করা রয়েছে, যারা আবেদন করতে চান তারা অবশ্যই একটু বিস্তারিত পড়ে বুঝে তারপরে আবেদন করবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে কথা হবে। ধন্যবাদ সবাইকে।